পায়েস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং আমাদের অনিয়মিত জীবনযাপন, প্রচুর মাংস গ্রহণ করা, রাত জাগা, প্রচুর জার্নি করা, অমিতাচার এবং শাকসবজি গ্রহণ না করা প্রভৃতি কারণে আমাদের পায়েস বা অর্শ হয়ে থাকে। অর্শ একবার যাদের হয় তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় সুচিকিৎসার অভাবে আজীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। অর্শ বা পায়েস অনেক ক্ষেত্রে বংশগত কারণেও হতে পারে, তাই এই রোগ সম্পর্কে আপনারা সাবধান এবং সচেতন থাকবেন, তাহলে জীবন হবে সুন্দর। পায়েস যাদের আছে তাদের শাকসবজি খাওয়া ভালো, রাত্রির জাগরণ না করা ভালো, জার্নি না করা ভালো এবং প্রচুর পরিমাণে মাংস খাওয়া থেকে বিরত বা চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে, মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এরপরেও যদি দেখা যায় প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, মলদ্বার দিয়ে রক্তপাত হচ্ছে এবং তার কালার হলো ব্রাইট রেড, লাল, টকটকে লাল, টকটকে লাল কালারের রক্ত যদি পায়েসে নির্গত হয়, প্রচুর পরিমাণে ব্যথা থাকে, তাহলে এই হোমিওপ্যাথি ওষুধ মেলিফোলিয়াম আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যাবে মেলিফোলিয়ামের অশ্বের ক্ষেত্রে লাল রক্ত বের হয় আর হ্যামামেলিজের রক্ত হয় কালো বর্ণের। হ্যামামেলিজের সোরনেস, পেইন বা থ্যাতলানো ব্যথা থাকে এবং অ্যাংজাইটি থাকে না। কিন্তু মেলিফোলিয়ামের রোগীর ক্ষেত্রে দেখা যায় যে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থাকে কিন্তু মৃত্যু ভয় থাকে না। তাহলে দুইটা মেডিসিনের মধ্যে পার্থক্য হলো মেলিফোলিয়ামের রক্ত লাল টকটকে হবে। লাল টকটকে রক্ত যদি আপনার পায়েস থেকে বের হয় তাহলে মেলিফোলিয়াম মাদার টিংচার খাবেন, সেরে যাবে, আপনার অর্শ বা পায়েস সেরে যাবে। আর যদি কালো রক্ত বের হয় তাহলে হ্যামামেলিস ভার্জিনিকা ঔষধ ব্যবহার করবেন। ডোজ এবং পোটেন্সি সম্পর্কে আপনারা যদি জানতে চান কমেন্টে জানাবেন। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করছি। নমস্কার।